ঘরে থাকা সামান্য একটু চিকেন কিমা দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চিকেন প্যাটিস। এতে আপনাদের 600 টাকা বেঁচে যাবে। আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন প্যাটিস। দেখুন কত সুন্দর প্যাটিসটা বানানো হয়েছে, ভেতরটা চিকেনের পুরে ঠাসা। এটা আপনারা পনির দিয়েও করতে পারেন, আবার আলু দিয়েও করতে পারেন। পনির প্যাটিস, আলু প্যাটিস। আমি আধ ঘন্টা আগে একটুখানি ময়দা মেখে রেখেছি, একটুখানি লবণ, সাদা তেল আর একটুখানি দই দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম। তারপরে একটা লেচি কেটে যত সম্ভব পাতলা করে বেলে নিলাম। তারপরে একটু ওপর থেকে অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে তারপরে ছড়িয়ে দিলাম সামান্য একটু ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম তেলের সাথে। দিয়ে এবার রোল পাকিয়ে নিচ্ছি, ভিডিওতে যেমন দেখাচ্ছি এরম করে রোল পাকিয়ে নিলাম। নিয়ে রোলটাকে যত সম্ভব লম্বা করে আবার গুটিয়ে আর একটা লেচি বানিয়ে নিচ্ছি, যেমন করে আমরা লাচ্চা পরোটা বানাই। এবার ওপর থেকে আবারও একটু অয়েল ব্রাশ করে খুব হালকা হাতে বেলে নেব। খুব একটা বেশি পাতলা করব না, খুব বেশি মোটাও থাকবে না। গোল করে রুটির মতো বেলে নিলাম। এবার তার ভেতরে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। চিকেনের কিমাটাকে আমি একটুখানি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম, আর বেসিক কিছু মশলা দিয়ে দিয়েছিলাম গরম মশলা। ভেতরে পুর দিয়ে এবার সাইডটাকে মুড়ে নিচ্ছি। ভালো করে মুড়তে হবে, নাহলে কিন্তু তেলে দিলে পরে পুরটা খুলে যাবে, তখন ফেটে যাবে আর ভাজতে পারবো না। এরকম করে আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা একটু লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করে বানিয়েছি। আপনারা এখানে পনিরের পুর কিংবা আলুর পুর কিংবা পেঁয়াজের পুরও দিতে পারেন। দেখুন আমার প্যাটিসগুলো বানানো হয়ে গেছে, সবগুলো প্যাটিস আমি বানিয়ে নিচ্ছি। এইবারে একটা ফ্রাই প্যানের ভেতর 3 টেবিল চামচ মতো সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো তেলই ইউজ করতে পারেন। দিয়ে এবার আমি প্যাটিসগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না, একটা ফ্রাই প্যানের ভেতর যতগুলো ধরবে ততগুলোই আমি দেব। দেখুন আমার প্যাটিসগুলো দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি এগুলো ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করছি, তার ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। তারপরে ঢাকা খুলে আবারও আমি প্যাটিসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। সমস্ত প্যাটিসগুলোকে আমি ওলট পালট করে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে। আবারও ঢাকা খুলে প্যাটিসগুলোকে ওলট পালট করে দিব। এইভাবে 2-3 বার প্যাটিসগুলোকে ওলট পালট করে দিতে হবে, যাতে ভেতরের পুরটা কাঁচা না থাকে। দেখুন, দেখেই মনে হচ্ছে আমার কিন্তু প্যাটিসগুলো রেডি হয়ে গেছে। বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, আমার কিন্তু প্যাটিসটা রেডি হয়ে গেল। দেখুন কত অল্প খরচের ভেতর আর কত তাড়াতাড়ি আমি চিকেন প্যাটিস বাড়িতেই বানিয়ে ফেললাম। এই জন্য কিন্তু বাজারে কিনতে গেলে 600 টাকা খরচ হয়ে যেত, আর এটা যথেষ্ট হেলদিও হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। বাড়িতে অবশ্যই বানান। আর দেখুন কত সুন্দর হয়েছে, এটা ভেতরটা একেবারে চিকেনের পুরে ঠাসা। আপনারা বাড়িতে এটা বানান, আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক।